এটা নাম ইবাদত নয়। তাহলে আমি আরো সংক্ষেপে বলতে পারতাম, এটা ব্যাখ্যা করলে আরো করা যাবে। আমি শুধু বলতে চাই, ইবাদত কি আপনারা বুঝছেন কিনা আমি জানি না, না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। একদিনও কেউ জিজ্ঞেস করে না আমি যে ব্যবসা করি এটা ইবাদত কিনা, আমি যে চাকরি করি এটা ইবাদত কিনা, আমি যে রাজনীতি করি এটা ইবাদত কিনা, আমি যে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করি এটা ইবাদত কিনা। ছাত্ররা জিজ্ঞেস করে না আমি যে লেখাপড়া করি এটা ইবাদত কিনা। একটা মানুষও জিজ্ঞেস করে না আমি যে বিয়ে করি এটা ইবাদত কিনা। সবগুলো ইবাদত যদি আপনি স্রষ্টার বিধান মতো চলে। আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুন। তাহলে ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবে, ইবাদত না করলে আল্লাহ কি দিবে? জাহান্নাম দিবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর ইবাদত হলো বাবা মার প্রতি ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করলে ইবাদত। তাহলে খারাপ ব্যবহার করলে তো ইবাদত হবে না। কথা বুঝেন নাই? ভালো ব্যবহার করলে ইবাদত, খারাপ ব্যবহার করলে কি হবে? জাহান্নামে যাবে। এখন দেখেন আপনাদের এই পিরোজানি মধ্যপাড়ায় ছেলের বউ শাশুড়িকে হত্যা করছে, শুনছেন না? প্রথম কি হলো? ডাকাতি হয়েছে। আপনি একটু চিন্তা করুন, চোখ বন্ধ করে বলেন, এই যে যারা শ্বশুর আছেন শাশুড়ি আছেন, আপনার ছেলের বউ যে আপনারা হত্যা করবে না এটা নিশ্চয়তা আছে? একটু খেয়াল করেন, একটু ভাবেন, এটা ভাবার বিষয়। আমরা তো হাসি, চিন্তা করি না গরু ছাগলের মতো। একটা গরুর সামনে আরেকটা গরু জবাই করে মাংস বিক্রি করলো, ওই গরু কাঁদেও না, হাসেও না, কিছুই বলে না। মানুষ এখন এরকম হয়ে গেছে। আপনার পাশেই তো একসময় একই ইউনিয়ন ছিল। এই যে একটা মানুষ যদি আরেকটা মানুষকে শরীয়তের নির্দেশ ছাড়া, হুদুদ ছাড়া হত্যা করে, কিসাস ছাড়া, আল্লাহ বলেন সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করবে। কেন হত্যা করলো? পূর্ণাঙ্গ তথ্য আল্লাহর কাছে। আমার মনে হয় ওই যে মহিলা হত্যা করে তার হাজব্যান্ড বিদেশে, দেশে। যতটুকু শুনলাম জানলাম যে পরকীয়া থাকার কারণে, আরেকটা হলো লোভের কারণে, অর্থের লোভের কারণে। কি ভয়াবহ নিকৃষ্ট সমাজ! আমি যেটা বলার জন্য কথাটা আপনাদের সামনে বললাম, এই লোকের মনে, হৃদয়ে, কলবে আল্লাহর ভয় যদি থাকতো, জাহান্নামের ভয় যদি থাকতো, জান্নাতের আশা থাকতো, তাহলে এই কয়েকদিনের জন্য কি এই কাজটা সে করতে পারতো? তার মানে কি তার ভিতর যখন হত্যা করে ঈমান বলতে কিচ্ছু ছিল না। শয়তান তাকে দুনিয়ার মুখ দেখাইছে। শয়তান তাকে বলেছে এরে হত্যা করলে অবাধে ব্যভিচার করতে পারবে, একে হত্যা করলে এর কাছে গচ্ছিত সম্পদ তুমি পাবে। যেই মাত্র হত্যা করলো তখন আর শয়তান তার কাছে নাই, দূরে সরে গেল। শয়তানকে বলো আমি তোমার সাথে নাই। তারপর পুলিশ আসলো, ধরলো, প্রমাণ হয়ে গেল। এখন যে আশায় এই কাজটা করলো বাকিটা জীবন তার কি হবে? বরবাদ হয়ে গেল। তাহলে কি হলো? লাহুম খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, ফিল আখিরাতে আযাবুন আযীম, মৃত্যুর পরে তার জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি। আর এই কাজটাই আমরা করি দুনিয়ার সামান্য সুখের জন্য। আকাম কুকাম করি, আকাম কুকাম শেষ হলে শয়তান থাকে না, কোনো বন্ধু দায়িত্ব নেয় না, নাই। এটাই হলো আমাদের স্বভাব চরিত্র। কিন্তু যদি আমি কাজ করার পূর্বে চিন্তা করি, এই যে মানুষটাকে মারলাম, এই যে ভোট চুরি করলাম, এই যে ডাকাতি করলাম, পরের টাকা আত্মসাৎ করলাম, এই যে মদ খাইলাম, গাঁজা খাইলাম, মিথ্যা কথা বললাম, তাহলে পরকালে তো আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে।
যারা পরকালের ভয় করে, জান্নাতের আশা করে, আল্লাহর মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে, তারা কখনো খারাপ কাজ করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা যদি জালেম হয়, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি মুশরিক হয়, যদি তারা শরীয়তের বিধান অমান্য করতে না বলে, ততক্ষণ পর্যন্ত মা বাবার খেদমত করা এখানকার প্রত্যেকটি মানুষের জন্য ফরজ।